হালাল পশুর গলা থেকে রক্ত জড়িয়েছি আমরা, এটা শেষ করছি পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। আরবি 12 মাসের শেষ মাসটা পশুর গলায় রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ করছি। এখন এই যে সামনে যে মাসটা আসতেছে, এটা হলো মুহররমের মাস। জোরে বলেন কোন মাস? এই মাসটা আবার শুরু হয়েছে আহলে বায়াতের গলা থেকে, ইমাম হুসাইনের গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এই দিক দিয়েও রক্ত, শেষেও রক্ত, শুরুতেও রক্ত। আল্লাহু আকবার বলতেন না? শেষেও রক্ত, শুরুতেও। এখন শেষের মাসের যে রক্তটা জড়াইছি, এটার ব্যাপারে কিছু কথা বলি। শেষে যে রক্ত জড়াইছি, এই রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, তো শেষের যে মাস, গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া, এই তো পশুগুলো নাকি? যেদিন হাসর মাঠ কায়েম হবে, আল পুলসিরাতের উপরে যখন আল্লাহ পাক আর জাহান্নামের উপরে যখন আল্লাহ পাক পুলসিরাতটা কায়েম করবেন, আমার রাসূল বলেন, দুনিয়াতে যারা কুরবানির পশু কিনছে, ওই কুরবানির পশুগুলো পুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, মোটা তাজা দিককে, শক্তিশালী দিককে কিনো, কইছে না? আচ্ছা, ওই পশুর মাথায় শিং আসেনি? কথা কয় না। পায়ের মধ্যে খুর আসেনি? আপনার ভাষা মিলতেছে তো? খুর আসেনি? আছে। মিজানের পাল্লা যেদিন ওজন করা হবে, পাপ এবং নেকি এবং বদি, কুরবানির পশুর খুরগুলো আর শিংগুলো বাটকারা হয়ে যাবে। কুরবানির পশুর গায়ের মধ্যে পশম আসেনি? রাসূল বলেন, ওই পশুর গায়ে যতটা পশম থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবে। কথা কন ঠিক না বেঠে? কথা কন, আওয়াজ না করলে ওয়াজ হইব?